এই তো আমাদের ঝড় বৃষ্টি, কত জল। এখনো জলের তলায় পাঁশকুড়াবাসী। ডিভিসির ছাড়া জলে অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয় মালদা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগতে থাকা পাঁশকুড়াবাসীর পাশে দাঁড়াতে বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিয়ে ছুটে গেল জাতীয় বাংলা সম্মেলনের টিম। 10 দিন ধরে বন্যা দুর্গত এলাকার মানুষের রান্না খাবার খাওয়াচ্ছে জাতীয় বাংলা সম্মেলনের জয় বাংলা কিচেনের মাধ্যমে। ভালো খাওয়াচ্ছে, সব এলাকা সব পানির জলে ডুবে আছে। খুব ভালো, খুব ভালো খাবারছে আমাদেরকে, 500-700 লোকে খাবারছে। আল্লাহ দুর্গা আরো বড় হবে, আল্লাহ দিবে বড়। রেলের হকারদের পরিচালিত এই কিচেনে বন্যা কবলিত এলাকার মানুষের রান্না খাবার খেয়ে ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসীরা। কিভাবে চলছে জয় বাংলা কিচেন, কি বলছেন জাতীয় বাংলা সম্মেলনের রাজ্য সম্পাদক শীতব্রত দাস, দেখুন এসএসটিভি পাবলিকের কভারেজে। জানেন যে ডিভিসি থেকে আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছিল এবং তার জন্য যেটা হয় দক্ষিণবঙ্গের মেদিনীপুর সহ হুগলি বিভিন্ন এলাকা বন্যায় আক্রান্ত হয় মানুষ। প্রায় 50 লক্ষ মানুষ, 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা জলের তলায় চলে যায়। এবার পূর্ব মেদিনীপুরের এই পাঁশকুড়া অঞ্চল অন্যতম ক্ষতিগ্রস্ত অঞ্চল। আজকে দেখতে পাচ্ছেন যে আজকে এই এলাকাটা হচ্ছে ভোগপুর, এটা হচ্ছে পাঁশকুড়ার পূর্ব দিকে। এইখানে আজকে আমাদের 2 সপ্তাহ হয়ে গেছে, এখনও জল দেখতে পাচ্ছেন। পুকুর কোনটা, রাস্তা কোনটা, বাড়ি কোনটা, এগুলো কিন্তু বাড়ি এলাকা। জলে এখনও 14 দিন হয়ে গেছে, জল নামেনি। জল পচে কালো রং হয়ে যাচ্ছে, যেখান থেকে চর্মরোগ দেখা দিচ্ছে, চামড়ায় সমস্যা দেখা দিচ্ছে। আমরা এখানে দাঁড়িয়ে যেহেতু মানুষের এই সমস্যা, আমাদের বিশাল ক্ষমতা নেই, যেটুকু ক্ষমতা আছে সেইটুকু দিয়ে আমরা প্রতিদিন প্রায় 1000 মানুষের খাবার ব্যবস্থা করছি। আজ 10 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। আমাদের সহযোদ্ধারা প্রতিদিন সকাল থেকে ভোরবেলা রাত্রিবেলা 1টা-2টো অবধি কাজ করছে, তারপর আবার 5টার সময় ঘুম থেকে উঠছে, কাজ করছে। আজকে 10 দিন হয়ে গেছে এই পরিস্থিতি। আজকে চারদিকে দেখতে পাচ্ছেন বাচ্চারা হুড়মুড়িয়ে সব লোক, আমাদের লোকেরা হিমশিম খাচ্ছে, এত ভিড়, প্রচুর লোক। প্রতি মুহূর্তে প্রায় কয়েকশো লোক খাবার নিয়ে যাচ্ছে। কালকে একটি বাচ্চা এখানে লাইনে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে গেছিল, ঠিক আছে। আজকে 10 দিন হয়ে গেল আমাদের এই ক্যান্টিন চলছে, জলে পড়ে গেছে। কদিন আগে একটা সাপ এসছিল জলে। মানুষ আমরা দেখুন, আমাদের তো এই খাওয়ানোর ক্ষমতা নেই। এক দিনের 1000 লোকের খাওয়ানোর যে খরচা, সে ক্ষমতা আমাদের সামর্থ্য নেই। আমরা মানুষের কাছে হাত পেতেছি, বিভিন্ন মানুষ এগিয়ে এসছে। অন্যতম আমরা আরপিসি রেকর্ডেড পিকচার কোম্পানিকে পাশে পেয়েছি, তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভাষা ও চেতনা সমিতি, তারা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন আরও এনজিও আছে, 3-4টে এনজিও, তারাও তাদের কম বেশি ছোট বড় আমাদেরকে কেউ চাল, কেউ তেল, কেউ সয়াবিন দিয়ে সাহায্য করেছে। বিভিন্ন লোক সাহায্য করেছে। এটা একটা যৌথ রান্নাঘর, মানুষের রান্নাঘর, মানুষ চালাচ্ছে এই রান্নাঘরটা। জাতীয় বাংলা সম্মেলনের ছেলেরা এই রান্নাঘরটাকে বাস্তবায়িত করেছে, কিন্তু মানুষ সর্বদিক থেকে, এমনকি এই ভোগপুর অঞ্চলেরও কিছু মানুষ আমাদের দিকে এগিয়ে এসছে সাহায্যের হাত নিয়ে। ওনাদের সকলের সহযোগিতা ছাড়া এই কর্মসূচি, এই ক্যান্টিন, যেটার নাম দিয়েছি আমরা জয় বাংলা ক্যান্টিন, এই ক্যান্টিন আমরা চালাতে পারতাম না। সকলের সহযোগিতা পাচ্ছি আমরা। আজকে যারা কাজ করছে এরা সবাই হকার, সবাই রেলের হকার। এটা একটা জিনিস দেখার মতো, রেলের হকাররা হকারি বন্ধ করে এই কাজটা করছে। আজকে আমাদের সংগঠনের বহু ছেলে হকার এই গ্রামে থাকে, এই ছেলেগুলো সবাই হকার, এরা রেলের হকার। এদেরকেই আপনি ট্রেনে দেখবেন জিনিস বিক্রি করতে, এখন আপনি দেখতে পাচ্ছেন এদেরকে, হ্যাঁ হয়তো ট্রেনে লড়াই করছে, আবার বাড়িতে এসে লড়াই করছে প্রকৃতির সঙ্গে। আবার এই জল নেমে গেলে পরে আবার রোগভোগ শুরু হবে। আমরা ভাবনা চিন্তা করছি যে একটু পরিস্থিতিটা ভালো হলে পরে আমরা এখানে মেডিকেল ক্যাম্প করব। রেকর্ডেড পিকচার কোম্পানি, এরা সারা পৃথিবীর বড় বড় প্রডিউসার হাউসগুলোকে এরা ফাইন্যান্স করে এবং এরা ভারতবর্ষের গভর্নমেন্টের সাথে একটা কন্ট্রাক্ট করেছে 4 বছরের। ওরা ওখানে 50 লক্ষ লোককে ছোটো মোটো দেবে, কি বলে তোমার ওটাকে, এমপ্লয়মেন্ট। এবং সেই করতে গিয়ে যেটাকে CSR বলে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি,
প্রত্যেক বড় কোম্পানিরই একটা উইং থাকে যেটাকে বলা হয় CSR। তারা যা লাভ করে তার থেকে কিছু অংশ মানুষের জন্য খরচা করে। তো যেহেতু আমি ওই CSR-এর বা RPC-র একজন আর কি কর্মী, তো আমি এই দেখে আমি স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়ার যে MLA তাকে সঙ্গে যোগাযোগ করি। সে তখন আমাকে ওর সাথে সিদ্ধব্রতর সাথে যোগাযোগ করতে বলে। অ্যান্ড ইনসিডেন্টলি অ্যান্ড অ্যাক্সিডেন্টলি হোয়াট এভার ইট মে বি, ইট আর্নস টু বি খুব ফলপ্রসূ। ওই ছেলেটা যে এত সিরিয়াসলি এরকমভাবে করছে, আমরা তো শহরের মধ্যে বসে আছি, কিছু বুঝতেই পারছি না। তো আমরা একটা উদ্যোগ নিই, আমি উদ্যোগ নিয়ে জানাই কোম্পানিটাকে যে এরকম অবস্থা, আমাদের কিছু করা উচিত। ওরা কোনো সেকেন্ড কথা বলেনি। তখন আমি ওদের জিজ্ঞেস করলাম তোমাদের কত খরচা হয়? বললাম আমরা 1000 লোককে খাওয়াই, দিনে 10,000 টাকা খরচা হয়। তো সঙ্গে সঙ্গে 14 দিনের স্যাংশন করে দিয়েছে। এবং আমি আজকে বলে যাচ্ছি, আমি এনাদের কথা মতন মেডিকেল ক্যাম্প করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। করব আমরা চাই এর জন্য করবই আমাদের এলাকার মানুষের অনেক উপকৃত হবে। ডাক্তারখানা কোথাও যেতে পারে না, ছোট ছোট বাচ্চা নিয়ে, এবং কফ কাশি। না প্রথম কথা করুন, খুব ভালো। হ্যাঁ, জল তো পচে গেছে এখন, স্ট্যাগনেন্ট ওয়াটার, ইট ইজ রটন, জল পচে গেছে। এখন যেটা বাড়বে সেটা হচ্ছে তোমার ডায়রিয়া, চুলকুনি, কলেরা, এরপর তারপর স্নেক বাইট। হ্যাঁ, স্নেক বাইট। তো আমরা এই নিয়ে এবার আমাদের প্রবলেম হচ্ছে ডাক্তার হয়তো জোগাড় হয়ে যাবে, কিন্তু আমাদের সেই পরিমাণের ওষুধ জোগাড় করতে হবে। সেটাতে আমরা কিছুদিন ওই সিদ্ধব্রত বললে এখান থেকে জলটা একটু কমে যাক, তার মধ্যে আমরা দেখছি মানে লামসাম অ্যামাউন্টের ওষুধের জোগাড় করে আমরা আবার আসছি এখানে। উই আর কামিং ব্যাক এগেন, উই আর উইথ ইউ। আমরা তোমাদের সাথে আছি, উই আর উইথ। আমার নাম অসীম রায়। আপনাদের এই পরিষেবা চলছে? আমাদের এই ক্যান্টিনটা চলছে জাতীয় বাংলা সম্মেলন থেকে। জয় বাংলা ক্যান্টিনটা এটা চালু করা হয়েছে আজকে আমাদের প্রায় 10 দিন হয়ে গেল। আপনারা জানেন যে আজ থেকে 10-12 দিন আগে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি বাংলায় তৈরি হয়েছিল, মেদিনীপুরের মানুষ সেই বন্যায় কিভাবে তারা দুর্গত অবস্থা, দুর্বিষহ অবস্থায় রয়েছে, সেই বন্যা পরিস্থিতিতে আজকে জাতীয় বাংলা সম্মেলনের এটা একটা ক্ষুদ্র প্রচেষ্টা জয় বাংলা ক্যান্টিন। আমরা যারা রেলের হকাররা আছে, রেলের হকাররা জাতীয় বাংলা সম্মেলনের উদ্যোগ নিয়ে আমরা এই ক্যান্টিনটা চালু করেছি। আজকে আমাদের 10ম দিন। আমরা প্রায় একদিনে 1200-র ওপর লোকের খাবার ব্যবস্থা করছি। যেমন আজকে আমাদের 1500 লোকের খাবার ব্যবস্থা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন চাল শেষ হয়ে গেছে, আমাদের এখনও আবার চাল বসাতে হয়েছে। তরকারি আছে, আমাদের চাল আরও বসাতে হয়েছে। সেই হিসেবে দেখতে গেলে আজকে প্রায় আমরা 1800 থেকে 2000 মানুষের খাবারের ব্যবস্থা করে দিয়েছি। আজকে এই বন্যা পরিস্থিতিতে এই যে মানুষগুলো আছে যাদের ঘরে জল ঢুকে গেছে, তাদের পরার জামা কাপড় নেই, তাদের একবেলা খাবারটাও তারা ঠিকমতো জোগাড় করতে পারছে না, তাদের পাশে এসে আজকে রেলের হকাররা দাঁড়িয়েছে, জাতীয় বাংলা সম্মেলন দাঁড়িয়েছে। আমরা আজকে আমাদের 10ম দিন। আজকে আমাদের মেনু হচ্ছে আলু পটলের তরকারি এবং ভাত। আমরা ক্যান্টিন ততদিন অবধি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি মানুষের সহযোগিতায়। যতদিন আমরা পারি ততদিন আমরা চালিয়ে যাব। এই বন্যায় দুর্গত মানুষদের পাশে জাতীয় বাংলা সম্মেলন দাঁড়াবে।